Assalamu alaikum everyone. Welcome to my English tutor. ক্রাইসিস ম্যানেজমেন্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বিএম জায়েদ মাহিন। ক্রাইসিস লাইফের না ভাই, লাইফের ক্রাইসিস মিটানোর মালিক আল্লাহ। আমি আপনাদের গ্রামারের ক্রাইসিস মিটানোর একটা পথ স্বরূপ আসার চেষ্টা করতেছি আপনাদের জীবনে, একটু যদি জায়গা দিতেন ভাই। আচ্ছা যাই হোক, জোকস অ্যাপার্ট, আমরা কি করতেছি, আমরা এই সিরিজে ট্রাই করতেছিলাম, মানে এই সিরিজে আমরা ট্রাই করব বা করছিলাম, যারা আপনার এটা ফার্স্ট টাইম দেখতেছেন তাদের জন্য হচ্ছে কি এই সিরিজে আমরা ট্রাই করব। আর যারা আগেও দেখছেন, এই সিরিজে আমরা ট্রাই করছিলাম আমাদের যে বেসিক কনফিউশন গুলো আছে, যেগুলো আসলে ভালোই কনফিউজিং, কিন্তু আমরা না বুঝে ভুল করে বসি, ঠিক আছে, বাট এগুলো ভুল হচ্ছে, আমরা না জেনে ভুল করে থাকি। তো সেই রিলেটেড যে ইস্যুগুলো আছে, যে টপিকগুলো আছে, আমরা চেষ্টা করছিলাম সেটা ক্লিয়ার করতে। আজকে আমরা দেখব হাউ মাচ ভার্সেস হাউ মেনি, এই যে কাউন্টিং যে ক্রাইসিসটা আছে, ঠিক আছে, এটা কিভাবে আমরা ওভারকাম করব সেটার কিছু টিপস এন্ড ট্যাকটিক্স আমি দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। সো মনোযোগ সহকারে দেখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। রুল ইন ওয়ান লাইন, হাউ মাচ ভার্সেস হাউ মেনির যে রুলটা আছে সেটা আমরা এক লাইনে বলতেছি। এক লাইনে একটা রুল বলে দিই আপনাদের। হাউ মেনি হচ্ছে গিয়ে কাউন্টেবল আইটেমস, মানে যেটা গণনা করা যাবে। ওকে, গণনা করা যায় কি কি? আম, কাঁঠাল, কলা, লিচু, পয়সা, এই তারপরে কি খাতা, কলম, বই, ঠিক আছে, এগুলা। আর হাউ মাচ কখন ইউজ করবেন? যখন ওটা আনকাউন্টেবল হয়ে যাবে, ঠিক আছে, মানে নর্মালি আপনি সেটা কাউন্ট করতে পারবেন না, গোনা যাবে না সেটাকে। আমরা ম্যাক্সিমাম টাইম এই এই জিনিসগুলো আমরা পরিমাপ করে থাকি হচ্ছে গিয়ে কেজি বা লিটার দিয়ে। বুঝে গেছেন তো কি মিন করতেছে? সো এক্সাম্পল দেখি, হাউ মেনি বুকস, এখানে বই কিন্তু আপনি কাউন্ট করতে পারবেন, কয়টা বই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ঠিক আছে। আর কি আছে? হাউ মাচ রাইস, মানে কি কতটুকু চাল আছে। চালটা কিন্তু গোনা যায়, বাট নর্মালি কি আমরা গুনি চাল? না, আমরা কিন্তু চালটা কেজি হিসেবে কিনি। সো আমি ফার্স্টে আপনাদের বলছি যে কেজি অথবা লিটার হিসেবে যে জিনিসগুলো আমরা ই করে থাকি, সেগুলাতে আমরা হাউ মাচ ইউজ করি বেসিকলি। ওকে, সো বেসিক কনসেপ্ট তো ক্লিয়ার, যে হাউ মেনি হচ্ছে কাউন্টেবল আর হাউ মাচ হচ্ছে আনকাউন্টেবলের ক্ষেত্রে। এখন আপনাদেরকে আমি দেখাই যে একটা ই দেয়, সিম্পল একটা কি বলে টিপস দেয় একটা। সেটা হচ্ছে গিয়ে কয়টা, কয়টা বা কতটা, কতটা এটা হইলে আমরা মেনি, যদি বাংলায় এটা এরকম হয়, এরকম ভাবে আপনার মনে হয় যে এটার আমি ট্রান্সলেট করবো। সো কয়টা বা কতটা, এটা আপনি হাউ মেনি দিয়েই করবেন। আর যখন হবে কতগুলো বা কতটুকু, কতটুকু বা গুলো, কতগুলো, তখন আপনি ইউজ করবেন হাউ মাচ। ওকে, কতটুকু বা গুলো। ওকে, বোঝা গেছে? কতটুকু মানে মেইনলি কতটুকু, গুলোটা আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে। কতটুকুটাই মানে বেশি সুইটেবল হয় এখানে, কতটুকু, ঠিক আছে, হাউ মাচ। সো বাজারে একটা সিম্পল ট্রিক শিখাতে, বাজারে যেহেতু মেনলি আমাদের হাউ মাচ আর হাউ মেনি ইউজ করতে হয়, ঠিক আছে। সো বাজারে যে জিনিসগুলো আছে সেগুলো কাউন্টেবল কি কি আছে? ডিম, এগ, অ্যাপলস, পিপল, এগুলো কি হাউ মেনি, ঠিক আছে, কারণ এগুলো কাউন্ট করতে পারতেছি আমরা ইন্ডিভিজুয়ালি। ওকে, এগুলো আমরা ইন্ডিভিজুয়ালি কাউন্ট করতে পারতেছি। আর কি আছে? সুগার, ওয়াটার, মানি। এখন আসেন টাকা। আপনারা তো বলবেন ভাই টাকা তো আমি কাউন্ট করতে পারতেছি, তাই না? কিন্তু টাকা আসলে আপনি কাউন্ট করতে পারছেন না। আপনি কি কাউন্ট করতেছেন? আপনি নোট কাউন্ট করতেছেন, ঠিক আছে, হাউ মেনি নোটস। বাট টাকার ক্ষেত্রে হাউ মাচ মানি। কারণ কি, আপনি যদি হিসাব করেন তাহলে 100 টাকার মধ্যে, মানে 100 টাকার মধ্যে কয়টা 1 টাকা আছে? 10টা, ঠিক আছে, 10টা 1 টাকা আছে। সো বিষয়টা কি, মানে 10 টাকার নোটটা কি আমরা কাউন্ট করতে পারবো? মানে 10 টাকার নোটে যে অ্যামাউন্টটা, মানে যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে আমরা কাউন্ট করতে পারি? কোনো কিছুর ভ্যালু কি আমরা কাউন্ট করতে পারি? না, অবভিয়াসলি না, কোনো কিছুর ভ্যালু কিন্তু কাউন্ট করা যায় না। সো এই যে 10 টাকার নোটের ভ্যালুটা কত? 10 টাকা। তো এই যে ভ্যালুটাকে আমরা কাউন্ট করতে পারতেছি? না, কিন্তু নোটটা কিন্তু আমরা কাউন্ট করতে পারছি, যে কয়টা নোট দিছে। সো নোটের ক্ষেত্রে, মানে নোটস যদি, নোট অথবা পয়সা, নোটস অথবা কি, কয়েন্স, কয়েন্স,
এটার ক্ষেত্রে আপনার হাউ মেনি, বাট অ্যামাউন্টটা যে ভ্যালু স্ল্যাশ অ্যামাউন্ট, এই বিষয়টা যখন হবে তখন হয়ে যাবে হাউ মাচ। ওকে, টাকার অ্যামাউন্ট বা ভ্যালু বুঝাইতে গেলে সেটা হাউ মাচ। আর হচ্ছে গিয়ে নোটের অ্যামাউন্ট বুঝাইতে গেলে কয়টা নোট আছে বা কয়টা পয়সা আছে, কয়টা কয়েন আছে, তখন আপনি ইউজ করবেন হাউ মেনি, কারণ ওটার সশরীরে আমরা কাউন্ট করতে পারতেছি। আর ওটার মানে যেটা আমরা বলতেছি 10 টাকা 20 টাকা 30 টাকা, অ্যামাউন্টটা বা ভ্যালুটা সেটা কিন্তু ভ্যালু, সেটা কিন্তু মানে ওটার কোনো এক্সিস্টেন্স নাই। ওটা কিসের ফর্মে আছে? নোটের ফর্মে আমাদের সামনে আসে, সেই নোটটাকে আমরা মেনি মানে কি বলি, কাউন্ট করে, নোটটা কাউন্ট করে, রাইট? সো আশা করি বুঝতে পেরেছেন। কমন মিস্টেক, ক্লাসিক একটা মিস্টেক আমরা করি, হাউ মাচ স্টুডেন্টস আর দেয়ার। ম্যাক্স অনেক টিচার আমি দেখছি যে এটা এই ভুলটা করে। যদিও টিচার আমাদের গুরুজন, তাদের ভুলটা ধরা উচিত না, তারা সবসময় রাইট, বাট ভুলটা শিখলে তো হবে না, আমরা কারেক্টটা শিখবো ইনশাল্লাহ। সো কারেক্টটা কি? হাউ মেনি স্টুডেন্টস হবে, এখানে হাউ মাচ স্টুডেন্টস হবে না। কারণ কি, স্টুডেন্টটা কিন্তু আমরা গুনতে পারতেছি, রাইট? স্টুডেন্ট আমরা গুনতে পারতেছি, হেড কাউন্ট করি না, একটা স্টুডেন্ট, দুইটা স্টুডেন্ট, তিনটা স্টুডেন্ট, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? স্টুডেন্টটা কিন্তু আমরা কাউন্ট করতে পারতেছি, বাট অন্যগুলাকে আমরা কাউন্ট মানে সরি, কি বলা যায়, এখানে কি আনকাউন্টেবল কিছু আছে? সেখানে মাছ তো হওয়ার প্রশ্নই ওঠে না, রাইট? সো এখানে কি হবে? হাউ মেনি। ঠিক আছে? So, আশা করি আপনাদের হাউ মাচ আর হাউ মেনির যে ক্রাইসিসটা আছে সেটা আপনাদের মন থেকে আমি দূর করতে পেরেছি। সো thank you all for watching, thank you all for having patience, keep practicing, stay tuned for the next part, stay safe, stay healthy, and keep sharing knowledge. Okay, assalamu alaikum.